এখানে কিছু বেগুন কেটে নিয়েছি আমি, আর এই বেগুন দিয়ে মাছ ভনবো। তো আমাদের ঘরে একটাই সমস্যা, কেউ মাছের মাথা খেতে চায় না। তো আজকে আমি অনেক দিন ধরে মাথাগুলো গুছিয়ে রেখে দিয়েছি ফ্রিজে। মাছগুলো খাওয়া হয়েছে কিন্তু মাথাগুলো রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে আজকে মাথাগুলো ভেজে তারপরে ভনবো। তো মাথাগুলো তেলের পরে ভেজে নিয়েছি, আর এপাশে তো আমি বেগুনগুলোও কেটে নিয়েছি। আর এখন এখানে আমি সব ধরনের মশলা অ্যাড করব। মশলা অ্যাড করে কিছু সময় কষিয়ে নেব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। তো আমিও মোটামুটি ভালো আছি। মানে দেশের যে পরিস্থিতি, এতে তো ভালো থাকার কথাই না। মানে এভাবে যে হঠাৎ করে এই এলাকাগুলোতে এভাবে পানি ঢুকে পড়বে, আসলে তো কারোরই জানা ছিল না। বা এভাবে যে এতটা মারাত্মক হয়ে দাঁড়াবে, এটাও কেউ বুঝতে পারেনি। কিন্তু এমনভাবে এই এলাকাগুলো, ফেনী, বিশেষ করে ফেনী এলাকাটা একেবারেই ডুবে গেছে। এই অঞ্চলটার মানুষজনের যে কী অবস্থা, আর এত ভয়াবহ অবস্থা যা আগে কখনো দেখিনি। ফোনে যখন দেখি তখন খুবই কষ্ট লাগে, মনকে মানাতে পারি না। মনটা এমন চাচ্ছে যে যদি ওদের পাশে গিয়ে দাঁড়াতে পারতাম, ওদের একটু সহযোগিতা করতে পারতাম, তাহলে মনে হয় মনে একটু শান্তি পেতাম। আসলে আমরা হচ্ছি মধ্যবিত্ত ফ্যামিলির, আমরা না পারি যেতে, না পারি একটু সহযোগিতা করতে। কি করব, এজন্য খুব কষ্ট লাগে বেশি। আর কিছু না যেতে পারায় খুবই অনুতপ্ত। তো আমি বলবো, আপনারা যারা প্রভাবশালী আছেন বা যারা যেতে পারবেন, তারা অবশ্যই একটু হাত বাড়িয়ে দেবেন। হয়তো অনেকেই গেছে, অনেক মানুষ গেছে, অনেকেই অনেকভাবে সহযোগিতা করতেছে। আল্লাহ ওনাদের মঙ্গল করুক যারা এগিয়ে গেছেন। আর যারা এখনও যায়নি বা যার মতো সামর্থ্য আছে, তারা আমি বলবো তারা এগিয়ে যান। আর আমরা যারা মধ্যবিত্ত আছি, যারা যেতে পারবো না বা ওনাদের কিছু দিয়ে সহযোগিতা করাও সম্ভব না, তারা দোয়া করব আল্লাহ যেন ওনাদেরকে হেফাজত করেন, ওনাদেরকে বন্যার কবল থেকে অতি তাড়াতাড়ি মুক্ত করে দেন। আর এই মুহূর্তে যে যা পারেন সেটা দেয়াই আমি মনে করব শ্রেয়। কারণ এই মুহূর্তে যদি আপনি 10টা টাকা দেন, তাহলে যদি দেখা গেছে 1000 মানুষও যদি 10টা টাকা করে দেয়, তাহলেও কিন্তু অনেক টাকা আসে। বর্তমানে ওইখানে বিশুদ্ধ পানির খুবই অভাব। তো আপনি দেখা গেছে একটা পানির টাকাও যদি দেন, তাহলেও কিন্তু ওনাদের অনেক উপকারে আসবে। তো সবাই ওনাদের জন্য দোয়া করবেন, যে যেখান থেকে পারেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আর কি বলবো, আর আমরা দোয়া করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আল্লাহ সবাইকে রক্ষা করুক, সবাইকে মঙ্গল করুক, সবাইকে দুর্যোগের হাত থেকে বাঁচাক, এই দোয়া করব। তো আজকে আমার এই ভিডিও ছিল। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন হয়েছে। ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।